দেখিয়ে ধমকি দেখিয়ে থামিয়ে রাখা যাবে না, বিজেপিকে ভয় দেখিয়ে ধমকি দেখিয়ে থামিয়ে রাখা যায় না। বৃহস্পতিবার রাতে দিনহাটার শালমারা বাজারে গন্ডগোলের পর শুক্রবার সকাল থেকে পরিস্থিতি থমথমে। আতঙ্কে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। মুখে কিছু না বললেও নতুন করে গন্ডগোলের আশঙ্কায় দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার সাহসই পাচ্ছেন না তারা। তাদের বক্তব্য, গতকাল রাতে যেভাবে গন্ডগোল লাগে তাতে দোকান বন্ধ করার সময়ও পাচ্ছিলেন না। এমনটা চলতে থাকলে ব্যবসা কি করে হবে? তৃণমূলের অঞ্চল সভাপতি মনভোলা বর্মন জানান, বিজেপি বাইরে থেকে দুষ্কৃতী এনে এলাকায় গন্ডগোল করার চেষ্টা করছে। আমাদের এখানকার যে বিরোধী বিজেপি রজনীকান্ত বর্মন, উনি কিছু গুন্ডা বাহিনী নিয়ে এসে শালমারা বাজারে তার একটা হামলা করার জন্য চেষ্টা করেছিল। আজও নাকি ওরা ওর বাড়ির সামনে গালিগালাজ করেছে। আমরা প্রশাসন ক্ষমতায় যারা আছি তারা শান্তি রাখার জন্য খুবই আমরা চেষ্টাতে আছি। যদিও বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বসুর দাবি, তৃণমূল পুলিশের মদতে বোমা বন্দুকের রাজনীতি করে আসছে। এরপরেও যদি এমনটা চলতে থাকে তাহলে পাল্টা দাওয়াই দেওয়া হবে। পশ্চিমবঙ্গের মধ্যে মানে চরম আকার ধারণ করেছে সন্ত্রাসের, সেটা হচ্ছে দিনহাটায় বিরোধীরা মানে আমরা ভারতীয় জনতা পার্টির কোনো কার্যক্রম করা যাবে না। ওখানে উদয়ন গুহর একনায়কতন্ত্র চলে। পুলিশকে সঙ্গে নিয়ে পুলিশের মদতে পুলিশের সামনে আমাদের কোনো কর্মসূচি যদি আমরা করি সেখানে বোম্বিং করে, সর্বোপরি গুলি চালায়। কালকেও তার ব্যতিক্রম হয়নি, কালকেও গুলি চালিয়েছে, বোম্বিং করেছে, আমাদের কর্মীদের মারধর করেছে। সর্বোপরি যারা ব্যবসায়ী আছে তারা আতঙ্কগ্রস্ত পুরো দিনহাটা মহকুমা জুড়ে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে তৃণমূল ও বিজেপির মিছিল পাল্টা মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা 2 নম্বর ব্লকের শালমারা বাজার। চলে বোমাবাজি। ঘটনায় কেউ আহত না হলেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।